আচ্ছা মোতালেব ভাই, আপনার বাড়ি সম্ভবত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংদারা এলাকা। জি জি। আপনার বিরুদ্ধে গতকালকে থানায় একটা অভিযোগ হয়েছে। সেই অভিযোগে দাবি করা হয়েছে, মিলন হোসেন নামে এক ব্যক্তি দাবি করেছে যে আপনি আপনার নেতৃত্বে ওই এলাকার তারেক নামে এক সেনা সদস্য সহ 5 জন মিলে পুকুরে গোসল করা এবং মাছ ধরাকে কেন্দ্র করে এই মিলন হোসেনের ছেলে এবং মেয়েকে মারধর করেছেন। আসলে বিষয়টা কি একটু বলবেন? বিষয়টা আসলে ওনারা যেভাবে বলছে এটা না, ওটা সমস্যাটা আমার সঙ্গে, তারেকের সঙ্গে কোনো সংযুক্ত নাই। মানে আর্মির সঙ্গে কোনো সংযুক্ত, আর্মি সেনাবাহিনী তারেক রফিকুলের ছেলের সঙ্গে কোনো সংযুক্ত এর মধ্যে নাই। এরা শুধু শুধু ছেলের চাকরি করে, এটা নিয়ে একটা কেন্দ্র করে, মানে ছেলেটাকে ফাঁসানোর জন্য এইরকম একটা। তাহলে কি ঘটছিল, মানে মূল ঘটনাটা কি একটু বলবেন? মূল ঘটনাটা হলো, আমার একটা ছেলে আছে, নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই পুকুর আমার নামে, কিন্তু আমি একা খাই না, আরো ওদের 5 জনকে নিয়েই খাই। পুকুরটা সরকারি পুকুর, এটা আমি লিস্ট নিছি 3 বছরের জন্য, কিন্তু ওদেরকে নিয়ে আমি খাই। মিলনকেও সাথে নিছি। তো ওইটুক ছেলে এক হাতে একটা জাল নিয়ে তো এই খেলনা করে, মাছ ধরা ভান করে, কিন্তু ওই মাছ তো পায় না। কিন্তু ওই ওনার একটা মেয়ে জেমি, মিলনের মেয়ে জেমি, আমার স্ত্রীর কয়ে, ওই বয়লার তোর ছেলে যে মাছ মারে দেখিস না। তা আমার স্ত্রী আবার রাগ হয়ে গেছে, এটা কেমন ভাষা। তো রাগ হওয়ার পর আমার কাছে আসার পর কথা কাটাকাটি করতেছে। কথা কাটাকাটির পর ওনার স্ত্রী, আমার স্ত্রীর চুল ধরছে, মিলনের স্ত্রী আমার স্ত্রীর চুল ধরছে। ধরার পর ওর মেয়ে দুটো আবার ধরছে। ধরার পর আমি বললাম, এই ঝগড়া করলে ওরা দুজন করুক, তোরা কেন করিস? তা ওই মেয়েটাকে একটু টাচ করছি, এটা মেয়েকে একটু টাচ করে সরাই দিছি। এই সরাই দেওয়ার পর আমি, ওখানে তারেক ছিল না, তারেকের ওখানে ভূমিকাই নেই। কিন্তু এটা শুধু শুধু মানে ছেলেটা ফাঁসানোর জন্য এই সমস্ত ফাজলামি শুরু করে দিচ্ছে। আর এরা জরিমানা নেওয়ার মানে ওস্তাদ। এই 2 সপ্তাহ খানিক আগেও একটা মামলা করছিল। আচ্ছা, আপনারা তাদেরকে মারধর করছেন না মিলনরা আপনাদেরকে মারধর? কিন্তু আমাকেই করছে, কারণ আমি ওখানকার মধ্যে একাই। ওখানে আমার কিন্তু আশপাশে কোন ভাগী সাই, লিটন, মিলন আর ওই ওনার স্ত্রী। আপনি কি থানায় অভিযোগ করছেন? আমি থানায় অভিযোগ করছি, কিন্তু আমি অভিযোগটা কোনো চালু করিনি থানায়, ওই অবস্থা পড়িয়েছে। এখন কি অবস্থা? ওই ওরা তো মামলা করছে, সেদিন আবার তদন্ত করছে। তা তদন্তের মাধ্যমে এখন, আপনি যে বললেন ধরাধরি করতেছে, মানে মীমাংসা কে করতেছে? মানে গতকালকে আমরা সবাই অনেক লোক মিলে থানায় আসছিলাম, ওই রুগীও দেখছি। রুগীর আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করছি, এটা সবাই জানে। তা জানার পর তা ওই আমাদের এক ভাই, নাম বলবো, তা ওই সোহেল ভাই, তা উনি বলছিল যে যেহেতু এরা মেডিকেলে আপনারা ভর্তি হয়েছেন, ভালো কথা, এরা আরো 2-4 দিন আপনারা ভালোভাবে ট্রিটমেন্ট নেন, নেওয়ার পর যদি নেওয়ার পর বাড়ি যাবেন, বাড়ি গেলে এটা আমি সুন্দরভাবে মীমাংসা করে দেবো। আচ্ছা, এখন টাকা পয়সা কেউ চায় নাকি? এখন এই কথার পরে সকালবেলা আমার কাছে জিয়া গেছে, মানে ওনার যে হ্যান্ডেলিং করতেছে, যে এটা আপোষ করি। তা আমি বলছি যে আমি তো হুটহাট আপোষ করতে পারি না। সোহেল ভাই একটা কথা বলছে, তাই আপোষের জন্য কি চায়? আপোষের জন্য কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 7 লাখ, কেউ 5 লাখ। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো কি, ওরা যে দাবি করতেছে আর্মি তারেক তাদেরকে মারধর, সেই ঘটনাটা কি? এই ঘটনা কোনো ইয়াই ছিল না, তারেক ওখানে ওই এর মধ্যে জড়িতই নেই। এটা শুধু শুধু ফাঁসানোর জন্য এরা ফাজলামি করছে।